وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ান কেরাম, সামিঈন, হাজিরিন, জাকিরিন, আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজও রবিউল আউয়াল মাসের আজ এই জুমাবার আল্লাহ পাক আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কালেমাতে শুকুর আলহামদুলিল্লাহ। সলাতু সালাম, লাখ কোটি দরুদ এবং সালাম দো জাহানের বাদশাহ শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর প্রতি দুরুদ এবং সালামের ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে আজ আমরা সে নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ যারা মহামানব, আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলগণ, তাদের চাইতে আর শ্রেষ্ঠ পৃথিবীর আর কেউই নাই। কারণ একমাত্র পুত পবিত্র, যাদের জীবনে কোনো গুনাহ নাই, মাসুম বান্দা, ছোট্ট থেকে ছোট্ট গুনাহও নাই, অপরাধ নাই, অন্যায় নাই, গুনাহ নাই, এ সকল পুত পবিত্র মানুষ হচ্ছে একমাত্র নবী এবং রাসূল। সুবহানাল্লাহি বিহামদিহি। তারা কোনোদিন কাউকে অন্যায়ের দিকে আহ্বান করে না, তারা কোনোদিন কাউকে গুনাহ করার জন্য গুনার দিকে আহ্বান করে না। চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অশ্লীলতা, ধোঁকা, প্রতারণা, যত অন্যায় কাজ আছে, এদিকে কাউকে কিঞ্চিত পরিমাণও ইশারা বা ইঙ্গিত দেন নাই। একমাত্র শ্রেষ্ঠ মহামানব যারা, তারাই আল্লাহর প্রেরিত নবী এবং পয়গাম্বর এবং রাসূল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। রাসূলদের ব্যাপারে আয়াতে কারিম আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, এরা এত পুত পবিত্র মহামানব, যারা শুধুমাত্র এক মহান আল্লাহর দিকে তারা মানুষদেরকে আহ্বান করে। ওয়ামিলা সালিহান ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা ভালো কাজের দিকে, উত্তম কাজের দিকে তারা মানুষদেরকে আহ্বান করে, এবং তারা নিজেরাও বলেছে যে আমরা সর্বপ্রথম আল্লাহর প্রতি আমরা প্রথমেই মুসলমান হয়েছি, তারপরে আমরা মানুষদেরকে ইসলামের দিকে, আল্লাহর দিকে আমরা আহ্বান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বললেন, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পয়গম্বর রাসূলদের প্রতি আমি কিতাব নাজিল এই জন্য করি, যাতে তারা দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যেন তারা বের করে নিয়ে আসতে পারে, জাহান্নামের কিনারা থেকে বের করে জান্নাতের মধ্যে যাতে করে তারা বের করে প্রবেশ করাতে পারেন। এই জন্যই শুধুমাত্র তাদের রবের অনুমতি নিয়ে তারা সঠিক পথের দিকে মানুষদেরকে তারা আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তাদেরকে এবং তাদের দলবলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তারা শুধুমাত্র মানুষদেরকে ভালো কাজের আদেশ দিয়ে আবার অন্যায় কাজ থেকে বিরত রেখে নিষেধ করে, তাদেরকে মানুষদেরকে তারা কল্যাণের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করলেন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত, তাদের উপরে আর সম্মানিত সম্মান মর্যাদা
এবং শ্রেষ্ঠত্ব কেউ অর্জন করতে পারে না এবং পারবেও না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ নবীর ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শ্রেষ্ঠত্ব ঘোষণা, চরিত্র, স্বভাব, লেনদেন, চলাফেরা সব চাইতে উৎকৃষ্ট হচ্ছে একমাত্র মহামানব যারা নবী এবং রাসূল আর পয়গাম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি এই বান্দাদেরকে আমি স্পেশাল ভাবে তাদেরকে মর্যাদা দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত জায়গা, যত সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি, সব জায়গায় তাদেরকে আমি সম্মানিত করেছি। এগুলি কাদেরকে বলে? মানুষদেরকে বলে যে আমি এদেরকে সব জায়গায় আমি শ্রেষ্ঠত্ব বানিয়েছি। আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে ঘোষণা করে দিলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি তাদেরকে প্রশংসিত জায়গায় আমি স্থান দিয়েছি, প্রশংসার জায়গায়, সম্মানের জায়গায় আমি তাদেরকে স্থান দিয়েছি, মর্যাদা দিয়েছি, আসন দিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু আমি তাদেরকে এমন উঁচু জায়গায়, এত শ্রেষ্ঠত্বের জায়গা আমি তাদেরকে অবস্থান দিয়েছি, ও মুমিনেরা তোমাদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস করে আল্লাহর হাবিবদেরকে, আল্লাহর নবীদেরকে তোমরা সম্মান করবে, তোমরা ইজ্জত দিবে আর তোমরা মর্যাদা দিবে। সবার উপরে তাদেরকে সম্মান দিতে হবে। আল্লাহর হাবিব জীবিত নাই, কোন নবীও এ পর্যন্ত জীবিত নাই। আমরা এমন একটা যুগে এসেছি যেখানে রাসূলদেরকে আমরা পাই না, তাদেরকে অনুপস্থিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এদেরকে সব জায়গায়, সকল ক্ষেত্রে তোমরা সম্মান দিতেই হবে, এটা ফরজ। কি ফরজ? আমি গত জুমায় বলেছি, এদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা অটোমেটিক মানুষ এমনিই করবে। আর আজকে বলেছি এদেরকে সম্মান, তোমাকে সম্মান করাটা তোমাদের জন্য ফরজ। কেউ যদি ভুলবশত তাদেরকে ঘৃণা করে ফেলে, যদি তাদের সাথে কোনো দুশ্মনী করে ফেলে, তওবা করে ইস্তেগফার করে তুমি আল্লাহর হাবিবকে বেশি করে ভালোবাসো, বেশি করে তুমি সম্মান করো, তোমার মন দিয়া, তোমার কলব দিয়া, তোমার হৃদয় দিয়া সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, এখানে অনেক কথা শির বললেন, সংক্ষেপে বলে যাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খবরদার করে, সাবধান করে বললেন, হে মুমিনেরা,
যদি কোনো রকমের বেয়াদবি হয়ে যায়, রসুলের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, রসুল মদিনায় মুনাওয়ারা থেকে তার সকল কিছু তিনি অনুধাবন করতে পারেন। তার ইজ্জত নিয়ে, তার সম্মান নিয়ে কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণও যদি কোন রকমের বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন স্পষ্টভাবে সূরা হুজরাতের মধ্যে, তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি টের পাইবে না, তোমার নেক আমল সব বরবাদ হয়ে যাবে, একটুও নেক আমল থাকবে না, সব শূন্য হয়ে যাবে। আমরা যে আমল করি, আমরা যে ইবাদত করি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি পালন করি, একমাত্র রাসূলুল্লাহর কারণে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর প্রতি যদি আমার চুল পরিমাণও যদি, কিঞ্চিত পরিমাণও যদি অবহেলা বেয়াদবি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, তোমার নেক আমল কিঞ্চিত পরিমাণ থাকবে না। কবরে, হাসরে, মিজানে, ফুল সিরাতে বরং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি কামনা করে, অসন্তুষ্টি নিয়ে তুমি হাজির হবে। আল্লাহর হাবিবের কোনো সুপারিশ তোমার জন্য হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব এমনকি অন্যান্য নবীদের প্রতি সম্মান প্রদর্শনের একটা মাধ্যম হলো তাদেরকে দুরূদ পড়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের প্রতি সালাম দেওয়া। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের জগতের যে কোনো জায়গা থেকে নবী এবং পয়গম্বর যারা, তাদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على الياسين سبحان الله رسول درকে সালাম দেওয়া শুধু আমার নবী কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত পয়গম্বর রাসূল রয়েছে তাদের প্রতি সম্মান দেখানো উম্মতি মুহাম্মাদীর জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছে। যদি তাদেরকে সম্মান দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মান দান করবেন। আর আমার রাসূলের ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে, আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রতিদিন, প্রতিনিয়ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা স্পষ্টভাবে মানুষের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা যারা সবাই কিয়ামত পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা সালাম আর দুরূদ পড়তে আছে। কে? আল্লাহ এবং ফেরেশতা জাতি, যত জাতি গোষ্ঠী রয়েছে সবাই আল্লাহর হাবিবের প্রতি প্রতিনিয়ত 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত রাসূলের উপরে সালাম দেয় হচ্ছে, সালাম দিতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদেরকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা হে ঈমানদাররা, তোমাদেরকে আমি ফরজ করে দিলাম, ফরজের মতো ফরজ করে দিলাম, রাসূলকে তুমি সালাম জানাতে থাকো, রাসূলকে দুরূদ শরীফ পড়তে থাকো, রাসূলের উপরে সালাম দিতে থাকো। এই সালাম আর দুরূদের মাধ্যমে তোমার সম্মান, তোমার ভালোবাসা প্রকাশ হয়ে যাবে। আর সে মদিনা মুনাওয়ারা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যে কোনো আমল, যে কোনো দোয়া, যে কোনো কালাম, যে কোনো ইবাদত, সব কিছু কবুল হওয়ার পেছনে একটাই শর্ত, সেটা হলো নবীর প্রতি দুরূদ পড়া। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ রয়েছে
প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবগুলো জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা সেখানে লিপিবদ্ধ রয়েছে, সালাম পেশ করা হয়েছে। এমনকি আপনি আরশে আজিমে কালেমার মধ্যে যে কালেমা পড়লে ঈমান আনে সেখানে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমে এমনকি জান্নাতের মধ্যে সেই প্রিয় নামটা, সেই ভালোবাসার নামটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি লিপিবদ্ধ করে আছেন। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়া প্রেরণ করেছেন তারা দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 350 বছর পর্যন্ত ক্ষমা চেয়েছেন। তারা বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে শুধুমাত্র একদিন শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আসমানের দিকে তিনি তাকালেন। লজ্জায় তিনি লজ্জিত হয়ে কোনোদিন আকাশের দিকে তিনি তাকান নাই। যখন 350 বছর হয়ে গেল আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, আল্লাহ আমি আর কতদিন, আমাকে কি তুমি মাফ করবে না? তিনি এই চারা চোখ যখন তুললেন তখন দেখলেন আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বুদ্ধি খাটালেন আদম আলাইহিস সালাম, আজকে দোয়া করলেন আর বললেন আল্লাহ তোমার পাশে যেই প্রিয় নামটা রয়েছে প্রিয় নামের উসিলায় তার প্রতি আমি দুরূদ এবং সালাম পাঠালাম, সালামের উসিলায় আজকে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন তুমি কোত্থেকে নামটা পাইলা? তোমার দোয়া তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন আমি কোনো উসিলা পাই নাই, আজকে আমি আরশে আজিমের মধ্যে লেখা দেখে আসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটার উসিলা ধরে আমি যখন আজকের দোয়াটা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া আজকে কবুল করে নিলেন। নবীজি বললেন ইজা সাল্লা আহাদুকুম, কেউ যখন কোনো দোয়া কালাম ইবাদত যা কিছু করে ফালইয়াবদা বিতাহমিদিহি বিতাহমিদি রাব্বি ওয়াসসানাই আলাই সুম্মা লিউসাল্লি আলান নবী। যে কোনো দোয়া কালাম যখন করে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে নেয়, এরপরে যেন রাসূলুল্লাহর প্রতি সালাম দুরুদ এবং সালাম দেয়। সুম্মা লাম ইয়াদা বাদু বিমা শা, এরপরে যা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সে চায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কালাম ইবাদত সব কিছু কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, অনেক হাদিসের মধ্যে এসেছে জুমার দিনের আজকে আমল হচ্ছে নবীর প্রতি সালাম দেওয়া, নবীজির প্রতি সালাম দিয়ে সালাম নবীর দরবারে পৌঁছানো হয়, ভালোবাসা প্রকাশ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা রেখেছেন, এই ফেরেশতারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধনী গরিব কালো সাদা প্রতিবন্ধী যে কোনো কেউ আল্লাহর প্রতি যদি আল্লাহর হাবিবের প্রতি যদি ভালোবাসায় সালাম প্রেরণ করে সালাম আল্লাহ নবীর দরবারে পৌঁছানো হয়। আল্লাহর হাবিব বলেছেন যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাতুল আম্বিয়া, যে আমাদের দেহকে পচায়া দিয়া গলায়া দিয়া আমাদেরকে কবরের মধ্যে এইভাবে রাখেন না, এগুলি জমিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে। যদি কেউ আমার প্রতি সালাম পাঠায় এই সালাম আমার দরবারে অবশ্যই পেশ করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বললেন এই দোয়া এই সালাম এই দুরূদ যদি কোনো আমলের আগে বা পরে পড়ানো হয় তাইলে ওই দোয়া কালামের শক্তি 1000 গুণ বেড়ে যায়, 1000 গুণ বেড়ে যায়। আল্লাহর হাবিব বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, একবার যদি দুরূদ আমার কাছে পাঠায়, শুধু বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
অথবা বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল সালাম যদি প্রেরণ করা হয়, আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের প্রতি এত খুশি হয়ে যান, আল্লাহর হাবিব আমার প্রতি 10 বার জানায়া দেয় যে অমুক বান্দা আপনাকে 10 বার সালাম দিয়েছে। আর আপনার যেই লোকটা পড়লো ওই লোকটা 10টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এমনকি তার মর্যাদা 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মুক্ত হবার জন্য, নেককার হবার জন্য, আল্লাহর ওলি হবার জন্য যথেষ্ট হচ্ছে রাসূলের প্রতি সালাম প্রেরণ করা। যত বেশি সালাম দেওয়া যাবে, আল্লাহর হাবিবের সে সুপারিশ অবশ্যই নসিব হবে। মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে, এমনকি আল্লাহর হাবিবের ভালোবাসা নসিব হয়ে যাবে, নসিব হয়ে যাবে আল্লাহর হাবিবের জিয়ারত, নসিব হয়ে যাবে মৃত্যুর সময় আল্লাহর হাবিবের জিয়ারত, এমনকি মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত কমে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হৃদয়ের প্রশান্তি, এমনকি নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের ইজ্জত যদি বাড়াতে চান, সেটা যদি গোপনীয়ভাবে আপনার ইজ্জত বাড়াতে চান, সেটার রাসূলের প্রতি সালাম ছাড়ার বিকল্প আর কোনো ওষুধ বা মেডিসিন পৃথিবীর বুকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব এ কথা ঘোষণা করে দিয়েছেন। শুধুমাত্র সম্মান এই জগতে নয়, কিয়ামতের জগতে সবচাইতে নূরে নূরান্বিত হয়ে যাবে, সবচাইতে সম্মানিত সে হবে যে রাসূলের প্রতি সালাম দিয়েছে। ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি সালাম দিল ইহকাল পরকাল কিয়ামতের ময়দানে সবার আগে তার স্থান হয়ে যাবে। যে কোনো জায়গা, যে কোনো মজলিস, যে কোনো সভা, আপনার ঘর, আপনার ব্যবসা কেন্দ্র, আপনি যেখানে থাকেন সেটাকে বরকতময় করবার জন্য একটাই ওষুধ, সেটা হলো দুরূদ শরীফ পড়া। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, হাসরের হিসাব নিকাশ সহজ করার জন্য একমাত্র দুরূদ শরীফ যথেষ্ট। কেউ বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য যথেষ্ট হচ্ছে রাসূলের প্রতি সালাম দেওয়া। চাকরি নাই, বেকারত্ব ইত্যাদি সব কিছু দূরীভূত করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো রাসূলের প্রতি মহব্বত করে সালাত ও সালাম প্রেরণ করেন। একটা ছোট্ট গল্প, একটা ছোট্ট কাহিনী যেটা সত্য, সে কাহিনীটা হলো আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাই, তিনি প্যারালাইসিস রোগী ছিলেন। প্যারালাইসিস রোগী, সুস্থ হবার কোনো সম্ভাবনা নাই। এই লোকটা রাত জেগে জেগে রাসূলের প্রতি সালাম প্রেরণ করতে, এমনকি তিনি একটা কবিতাও লেখলেন। কবিতাটার নাম দিল কাসিদায়ে বুরদা। এই কাসিদাটা লিখে সারা রাত লিখলেন এবং তিনি গাইলেন। মনে হয় যেন তিনি রাসূলকে দেখছেন। ঠিক এই ভালোবাসা নিয়ে সালাম প্রেরণ করলেন। রাতের মধ্যেই ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নযোগে দেখা দিলেন এবং তার খোঁজ খবর নিলেন আর বললেন যে আমি এখন চলে যাচ্ছি। ঠিক এই সময় তার ঘুম ভেঙে গেল। সে আল্লামা বুসিরি বলেন, আমি রাতের অন্ধকারে আমার ঘরের মধ্যে আমি সুস্থ অবস্থায় ঘোরাফেরা করছি রাসূলকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এবং আমি দেখলাম যে আমার গায়ের মধ্যে একটা চাদর, যে চাদরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছে। এজন্য আমার সেই কবিতার নাম আমি দিয়েছি কাসিদায়ে বুরদা, মানে চাদর। বুরদা মানে চাদর। চাদরের একটা কাসিদা লিখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি এই দুরূদ শরীফ পড়া হয় তাহলে এরকম ফজিলত আর বহু ফজিলত রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সময় আর বেশি আমি বাড়াতে চাই না, সুতরাং আমি বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রাণ ভরে, কলিজা ভরে ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহকে সালাতু সালাম দেওয়া। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে বলে যদি আমার আপনার চোখের অশ্রু যদি ঝরে যায়, আল্লাহর হাবিবের ওয়াদা অনুযায়ী আল্লাহর হাবিবকে স্বপ্নে যোগে দেখা সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। সম্ভব রাসূলকে দেখা। আর রাসূল বলেছেন, আমাকে দেখা মানে আমার সুরত কোনো শয়তান ধারণ করতে পারে না। যে আমাকে দেখেছে, আমাকে সত্যই দেখেছে, তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গিয়েছে। অতএব সর্বশেষ কথা হলো, ভয়ঙ্কর এক কথা, সেটা হলো রাসূলের কথা শোনার পরে, নাম শোনার পরে কেউ যদি ইচ্ছা করে অনিচ্ছা করে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যদি না বলল, দুরূদ শরীফ সালাম যদি না দিল, আল্লাহর হাবিব বললেন এই সবচাইতে বড় বখিল কার্পণ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকাল পরকাল উভয়টাকে কার্পণ্য করে দিবেন। এবং একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় আমিন 3 বার বলেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন আপনি আমিন 3 বার বললেন? বলল যে আজকে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেছে যে অভিশপ্ত তার উপরে, অভিশপ্ত তার উপরে, অভিশপ্ত তার উপরে। 3 জনের মধ্যে একজন হচ্ছেন যে আপনার নাম শুনলো, কিন্তু আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সালাম দিল না, ভালোবাসা প্রকাশ করলো না। এই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ পড়ুক। আল্লাহর হাবিব বলেছে আমিন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নাই বলে তার প্রতি সম্মান শেষ হয়ে যায় নাই। নবীরা মরে গেছেন, নবীরা চলে গেছেন, এবং এই জন্য বলতে তাদের সম্মান শেষ হয়ে গেছে নয়, কিয়ামত পর্যন্ত, এমনকি হাসরের ময়দানেও তাদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। যদি তাদের সম্মান ইজ্জত করে আমরা সালাত ও সালাম দিতে পারি, তাহলে আমাদের জিন্দিগিটা একেবারে সফলময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন সুম্মা আমিন। যারা পড়ে এসেছেন কাবলা জুমা পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।